আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি আপনাদের ইউটিউব চ্যানেল রাতের অজানা জগৎ এ। আজকে আমি আপনাদের সামনে এমন এক বাস্তব ঘটনার কাহিনী নিয়ে এসেছি, যেটা শুধু একটা গল্প না, এটা এমন এক সত্য ঘটনা যেটা শুনলে আপনার শরীর হিম হয়ে যাবে। এই ঘটনা শুরু হয়েছিল একেবারে সাধারণ একটি পরিবারের ভেতরের ছোট একটি জমি নিয়ে বিরোধ থেকে, কিন্তু কেউ বুঝতে পারেনি সেই সাধারণ বিরোধ ধীরে ধীরে এমন এক অন্ধকারের দরজা খুলে দেবে, যেখান থেকে ফিরে আসা সহজ ছিল না। যারা এখন এই ভিডিওটা দেখছেন, তারা শুধু একটা গল্প শুনছেন না, বরং এমন এক ভয়ঙ্কর ঘটনার ভিতরে ঢুকতে যাচ্ছেন, যেটা শেষ পর্যন্ত আপনার চিন্তাভাবনাকেও নাড়িয়ে দেবে। তাই অনুরোধ করব, ভিডিওটা একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে এমন কিছু সত্য বের হবে, যেটা আপনি একা থাকলে আর সহজে ভুলতে পারবেন না। চলুন তাহলে আর দেরি না করে চলে যাই আজকের সেই ভয়ঙ্কর বাস্তব ঘটনার ভেতরে, যেখানে শুরুটা ছিল একটা পরিবারের ছোট বিরোধ, আর শেষটা ছিল এক অজানা অভিশাপের ছায়া। যদি গল্পটা ভালো লাগে তাহলে একটা লাইক দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও। চলুন এবার চলে যাই গল্পের মূল অংশে, সেই ভয়ঙ্কর রহস্যময় ঘটনার ভেতরে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের এক জেলা বরিশালের এক প্রত্যন্ত গ্রাম চর কালীখালীতে এই ঘটনাটা ঘটে। গ্রামের চারপাশে নদী, খাল, ঘন গাছপালা, আর মাঝখানে এক বিশাল পুরনো বটগাছ, যেটাকে সবাই বহু বছর ধরে কালো বটগাছ বলে ডাকে। গ্রামের মানুষ ছোটবেলা থেকেই ওই গাছটার কাছে যেতে ভয় পেত, কারণ ছোটবেলায় তাদের দাদা নানারা বলতো, ওই গাছটা সাধারণ না, ওখানে রাতের পর অন্য কিছু জেগে ওঠে। এই গ্রামেরই এক ধনী পরিবার ছিল হাজী করিম উদ্দিনের পরিবার। হাজী করিম ছিলেন একজন প্রভাবশালী মানুষ, তার অনেক জমি জমা ছিল। তার দুই ছেলে, বড় ছেলে রাশেদ আর ছোট ছেলে নাসির। ছোটবেলা থেকেই দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক মোটামুটি ভালো ছিল, কিন্তু ধীরে ধীরে বড় হতে হতে তাদের মধ্যে দূরত্ব তৈরি হতে থাকে। রাশেদ ছিল কিছুটা জেদি, রাগী, আর সবকিছু নিজের দখলে রাখতে চায় এমন একজন মানুষ। আর নাসির ছিল শান্ত, পরিশ্রমী এবং বাবার কথা শোনা ছেলে। হাজী করিম যখন মারা যান, তখন তার সব জমি দুই ছেলের মধ্যে ভাগ করে দেন। কিন্তু সমস্যা শুরু হয় সেখান থেকেই। ভাগাভাগি মধ্যে কিছু পুরনো জমি, বিশেষ করে সেই বটগাছের পাশের জমিটা নাসিরের নামে পড়ে যায়। রাশেদ সেটা মানতে পারেনি। সে মনে মনে ভাবতে থাকে, তার বাবার সাথে অন্যায় হয়েছে, আসলে সবচেয়ে ভালো জমিটা তার পাওয়ার কথা ছিল। সেই দিন থেকেই দুই ভাইয়ের সম্পর্ক ভেঙে যেতে শুরু করে। দিন যেতে থাকে, গ্রামের ভেতরে গুঞ্জন ছড়াতে থাকে যে রাশেদ নাকি সবকিছু ঠিকভাবে নিচ্ছে না। সে শহরে যাওয়া আসা শুরু করে, কার সাথে যেন গোপনে দেখা করে। কেউ কেউ বলে সে নাকি কোনো তান্ত্রিকের কাছে যাচ্ছে, আবার কেউ বলে সে নাকি কালো বিদ্যার দিকে ঝুঁকছে। কিন্তু এসব কথা নাসির প্রথমে বিশ্বাস করত না। সে ভাবত, ভাই হয়তো রাগের মাথায় কিছু করছে, পরে ঠিক হয়ে যাবে। কিন্তু কিছুদিন পর থেকেই অদ্ভুত ঘটনা শুরু হয়। প্রথমে নাসিরের বাড়িতে ছোট ছোট অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে। রাতে হঠাৎ করে দরজা নিজে নিজে নড়ে ওঠে, যেন কেউ বাইরে দাঁড়িয়ে ধাক্কা দিচ্ছে। রান্নাঘরের জিনিসপত্র জায়গা বদল করে ফেলে রাখা অবস্থায় পাওয়া যায়। মাঝরাতে কুকুরগুলো একসাথে ভয়ঙ্করভাবে ডেকে ওঠে, যেন তারা কিছু দেখতে পাচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল নাসিরের ছোট ছেলের আচরণ। সে মাঝরাতে ঘুম থেকে উঠে কান্না করতে করতে বলতো, কালো মানুষটা বটগাছ থেকে আমাকে ডাকছে। নাসির প্রথমে এসবকে স্বাভাবিক ঘটনা ভেবে উড়িয়ে দেয়, কিন্তু এক রাতে তার নিজের চোখে যা দেখে, তা তাকে ভেতর থেকে কাঁপিয়ে দেয়। সে রাত প্রায় 2টার দিকে হঠাৎ ঘুম ভেঙে যায়। জানালার বাইরে হালকা বাতাস বইছিল। সে বিছানা থেকে উঠে জানালার কাছে যায়। তখন সে স্পষ্ট দেখতে পায়, দূরের বটগাছের নিচে একটা লম্বা ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা অদ্ভুতভাবে নড়ছে না, কিন্তু তার চারপাশে যেন অন্ধকারটা ঘন হয়ে আসছে। নাসির চোখ কচলিয়ে আবার তাকায়, কিন্তু ছায়াটা তখনও আছে। হঠাৎ করে বাতাস থেমে যায়, চারপাশ একদম নিস্তব্ধ হয়ে যায়।
এরপরই ছাটা ধীরে ধীরে বটগাছের দিকে মিলিয়ে যায়, যেন মাটির ভেতরে ঢুকে যাচ্ছে। নাসির ভয় পেয়ে জানালা বন্ধ করে দেয়। এরপর থেকেই পরিস্থিতি আরো খারাপ হতে থাকে। নাসিরের স্ত্রী মাঝরাতে ঘুম থেকে উঠে চিৎকার করে, বলে সে অদ্ভুত শব্দ শুনছে। নাসির নিজেও রাতে বারবার একই স্বপ্ন দেখতে শুরু করে, সে বটগাছের নিচে দাঁড়িয়ে আছে, আর কেউ একজন তাকে মাটির নিচে টেনে নিয়ে যেতে চাইছে। কিন্তু সেই কে সে কখনো স্পষ্টভাবে দেখতে পায় না, শুধু একটা ভয়ঙ্কর উপস্থিতি অনুভব করে। একদিন গ্রামের এক বৃদ্ধ লোক নাসিরকে ডেকে বলে, তোমার জমির নিচে পুরনো কিছু আছে। এই গাছটা শুধু গাছ না, এটা একটা সিল করা জায়গা। এখানে বহু বছর আগে কিছু নিষিদ্ধ কাজ করা হয়েছিল। কেউ যদি এখানে লোভ বা প্রতিশোধ নিয়ে আসে, তাহলে সেই শক্তি আবার জেগে ওঠে। নাসির প্রথমে এসব বিশ্বাস করতে চায় না, কিন্তু তার মন আর শান্ত থাকে না। সে ধীরে ধীরে বুঝতে পারে, এই সবকিছুর পেছনে তার ভাই রাশেদ জড়িত থাকতে পারে। কিছুদিন পর রাশেদ হঠাৎ করে আবার গ্রামে ফিরে আসে, কিন্তু তাকে দেখে সবাই অবাক হয়ে যায়। তার চোখের দৃষ্টি বদলে গেছে, মুখে কোনো স্বাভাবিকতা নেই। সে কারো সাথে বেশি কথা বলে না, শুধু রাতে একা একা বাইরে যায়, বিশেষ করে বটগাছের দিকে। এক রাতে নাসির চুপচাপ রাশেদকে অনুসরণ করে। দূর থেকে সে দেখে রাশেদ বটগাছের নিচে দাঁড়িয়ে আছে। তার সামনে মাটিতে কিছু রাখা আছে, কালো কাপড়, কিছু মোমবাতি আর অদ্ভুত কিছু জিনিস। রাশেদ নিচু স্বরে কিছু একটা বলছে, যা বাতাসে মিশে যাচ্ছে। হঠাৎ করে বাতাস অস্বাভাবিকভাবে ভারী হয়ে ওঠে। নাসির বুঝতে পারে, তার ভাই কোনো বিপজ্জনক কাজ করছে। সেই সামনে এগোতে গেলে হঠাৎ রাশেদ চিৎকার করে ওঠে, কে ওখানে? নাসির ভয় পেয়ে লুকিয়ে যায়। কিন্তু তখনই সে দেখে, বটগাছের চারপাশে একটা অদ্ভুত অন্ধকার ঘুরতে শুরু করেছে, যেন গাছটা শ্বাস নিচ্ছে। পরের দিন থেকে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। রাশেদের আচরণ পুরোপুরি বদলে যায়। সে মাঝে মাঝে নিজের সাথে কথা বলে, কখনো হেসে ওঠে, আবার কখনো হঠাৎ চুপ হয়ে যায়। গ্রামের মানুষ তাকে এড়িয়ে চলতে শুরু করে। এক রাতে ভয়ঙ্কর ঝড় শুরু হয়। আকাশে বিদ্যুৎ চমকায়, বাতাস গাছপালা ভেঙে ফেলতে থাকে। নাসিরের ঘরের দরজা হঠাৎ করে খুলে যায়। সে দেখে বাইরে অন্ধকারের মধ্যে রাশেদ দাঁড়িয়ে আছে। রাশেদ ধীরে ধীরে বলে, তুমি ভাবছো তুমি জিতবে? এই জমি আমার ছিল, এখন আমি শুধু সেটা ফিরিয়ে নিচ্ছি। নাসির বলে, তুমি কি করছো ভাই? তুমি নিজেকে শেষ করে দিচ্ছ। রাশেদ হঠাৎ পাগলের মতো হেসে ওঠে। সেই হাসি স্বাভাবিক মানুষের মতো না। তারপর বলে, আমি একা না, আমি তাকে ডেকে এনেছি। এই কথা বলার সাথে সাথে বটগাছের দিক থেকে একটা অদ্ভুত শব্দ আসে, যেন কেউ ভারী শ্বাস নিচ্ছে। পুরো গ্রাম যেন থমকে যায়। পরের মুহূর্তে রাশেদ হঠাৎ মাথা চেপে ধরে মাটিতে বসে পড়ে চিৎকার করতে থাকে। সে বলে, আমি আর পারছি না, ও আমাকে ছাড়ছে না। তার শরীর কাঁপতে থাকে, আর অন্ধকার যেন তাকে ঘিরে ফেলে। নাসির তাকে ধরতে গেলে হঠাৎ সবকিছু এক ঝলকে নিস্তব্ধ হয়ে যায়। পরের সকালে গ্রামবাসী বটগাছের নিচে রাশেদকে অচেতন অবস্থায় পায়, কিন্তু তাকে হাসপাতালে নেওয়ার আগেই সে মারা যায়। তার মুখে এমন এক ভয়ঙ্কর অভিব্যক্তি ছিল, যেন সে শেষ মুহূর্তে কিছু দেখে গেছে যা মানুষ কখনো দেখতে চায় না। সেই ঘটনার পর নাসিরের পরিবার গ্রাম ছেড়ে চলে যায়। কিন্তু গ্রামের মানুষ আজও বলে, রাতে যখন বাতাস থেমে যায়, তখন বটগাছের নিচে কারো হাঁটার শব্দ শোনা যায়। আর কেউ কেউ বলে, সেখানে দাঁড়িয়ে থাকা সেই ছাটা এখনো জমি পাহারা দিচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো, কেউ যদি রাতের বেলা ওই বটগাছের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে, তাহলে নাকি খুব ধীরে ধীরে তার নাম ধরে কেউ ডাকে। কিন্তু সেই ডাকের পর আর কেউ পুরোপুরি ফিরে আসে না। এই ঘটনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এমন আরো ভয়ঙ্কর বাস্তব ঘটনা শোনার জন্য আমাদের চ্যানেল রাতের অজানা জগৎ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। কারণ এখানে এমন সব অজানা ও রহস্যময় গল্প আসবে, যেগুলো আপনি আগে কখনো শোনেননি। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।